রাসূল বলছেন দুই সময় দোয়া করলে আল্লাহ বেশি শুনেন। একটা হচ্ছে মাঝরাত, আরেকটা হচ্ছে দুবুরা কুল্লি সালাওয়াতিল মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি শুনে ফেলেন। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ শেষে মোনাজাত, এগুলা প্রতিটাই একটা লম্বা আলোচনার বিষয়। নামাজের শেষে মোনাজাত কি বলে, ফরজ না, ওয়াজিব না, নামাজের কোনো অংশ না। আমরা কিছু ভুল করি, এটা আগে বলি। আমরা নামাজের পরে কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন, শেষ। এই জন্য অন্যরা সমালোচনার সুযোগ পায়। কেন ভাই? নামাজের পরে দোয়া এটা মাসআলা। মাসআলা মানে চাওয়া। আল্লাহ, যেই দোয়ার মধ্যে চাওয়া পাওয়া আছে ওই দোয়ায় হাত তুলতে হয়। যেই দোয়ায় চাওয়া পাওয়ার কিছু নাই, জিকির হিসেবে মানুষ করে। ঘুমাইতেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমাই গেলেন, ওখানে হাত তুলে দোয়ার কিছু নাই। এটা সমস্ত আলেম এই বিষয়ে একমত। কিন্তু যেই দোয়ার মধ্যে মাসআলা আছে, নবী বলেছেন ইজা সাআলতুমুল্লাহ, যখন তুমি আল্লাহর কাছে চাইবে, ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, হাতের পেট দিয়ে চাইবে, পিঠ দিয়ে না। নামাজ শেষ, দোয়া শেষ, মাথা মাফুর করবে, মুখমণ্ডল। যখন আল্লাহর গোলাম হাত তুলে চায়, সুনান তিরমিজির হাদিসে এসেছে, রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়ারুদ্দাহু সিফারা, বান্দা হাত তুলে মুনাজাত করলে আল্লাহ ওই খালি হাত, ওই হাতটাকে খালি ফিরাই দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ কইবেন। এখন আসেন নামাজের পরে দোয়া। নামাজ একটা ইবাদত। নামাজ কি? নামাজের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয় কি হয় না? নবী বলেছেন আস-সালাতু মাসনা মাসনা, নামাজ দুই দুই রাকাত। যখন দুই দুই রাকাত করে মানুষ পড়বে, নামাজ শেষ, রাফা ইয়াদাইহি ফাদা, বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। ফামান লাম ইয়াফআল যালিক ফাসালাতু খিদাজ, যে এই কাজ করবে না তার নামাজটা লেস কাটা নামাজ। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর তৈরি করে দোয়া করছেন না ভাই? একলা দোয়া করছেন না? ইসমাইল ছিলেন, ইসমাইল নবী ছিলেন। ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। আরে নবী ইব্রাহিম একটা ইবাদত করে বলতেছেন আল্লাহ আপনি কবুল করে নিয়েন, আর আপনি নামাজ শেষে মুখটা একটু বাঁকা করে আলেমদেরকে, ইমামদেরকে বেদাতি মনে করে আপনি পিছন ফিরে চলে গেলেন। আফসোস আপনার জন্য। আমি আপনার সাথে একটা বিষয়ে একমত। আপনি বলতে পারেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাজার হাজার রাকাত নামাজ করছেন, দোয়া করেন নাই, আপনারা কেন করবেন? আমি সে বিতর্কে যাব না। আমি দলিল দিলে আপনাকে দিতে পারি, নবী দোয়া করেছেন। যখন রাসূল নামাজ শেষ করেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দোয়া করেছেন, আর অসংখ্য দোয়া করেছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। অসংখ্য দোয়ার হাদিস আছে। তো যদি তর্কের খাতিরে মনে করলাম তুমি আমার সালাফি ভাই, মানলাম তোমার কথা, রাসূল খুব বেশি করেন নাই দোয়া, কিন্তু রাসূল যা করেছেন তা যেমন হাদিস। রাসূল যে কাজ করেছেন সেটার নাম কি? রাসূল যা বলেছেন সেটা কি হাদিস না? তো ভাই মানলাম তোমার কথা, নবীজি হয়তো খুব বেশি দোয়া করেন নাই, তুমি পাও নাই বা আমরাও পাই নাই, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন, নবী কোন সময় দোয়া করলে আল্লাহ শুনেন বেশি বেশি? রাসূল বলছেন দুই সময় দোয়া করলে আল্লাহ বেশি শুনেন। একটা হচ্ছে মাঝরাত, আরেকটা হচ্ছে দুবুরা কুল্লি সালাওয়াতিল মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি শুনে ফেলেন। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল বলছেন, তো ওইটার উপরে আমল করলে অসুবিধার কিছু নেই। দোয়া নামাজের কোনো পার্ট না, অংশ না, কিন্তু দোয়া করলে নামাজের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা কন? ইব্রাহিম নবীর আমলে কোনো ইখলাসের ঘাটতি ছিল না, রিয়া ছিল না, অহংকার ছিল না, কোনো সগীরা গুনাহও ছিল না, কিন্তু আমাদের নামাজে খারাইলে সব দুনিয়ারটা মনে হয়ে যায়। ঠিক কিনা? একটু দোয়া করো ভাই, দোয়া করলে তোমারও মনে অনেক কিছু আসে, তুমি লুকাও, তুমি দোয়া করো আল্লাহ নামাজটা কবুল করিয়ে। আর আমাদের যারা ইমামরা আছেন এখানে, আমার ভাই আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? আপনাদেরকে আমি খুব কাছে থেকে চিনি না, কিন্তু চিনি এই কারণে যে আপনারা আমার আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। একটা সেলসেলের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? এই জন্য আপনাদেরকে আমি ভালোবাসি। আপনাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিন্তু আমরা আত্মসমালোচনা করি। আয়না কেন? এক মুসলমান অপর মুসলমান আয়না কেন? আয়না দেখলে দেখা যায় নাকের পশম বাইরে রয়েছে, দাড়িটা এলোমেলো হয়ে আছে, একটা দাগ কালো লাগা রয়েছে। এটা আমরা কেন আয়না দেখি? দোষটাকে মিটাই দেওয়ার জন্য, ঠিক না?
এজন্য আমি আপনার দোষ ধরলে আমাকে বকবেন না। তা আমি বলি আমার ভাই দোয়া যখন করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুইটা বইলা একটু আস্তে আস্তে আল্লাহ নামাজটা কবুল করেন, আল্লাহ গুনাহ মাফ করেন, সালাতু সালাম নবীর দুয়ারে পৌঁছায় দেন, আল্লাহ আব্বা আম্মারে মাফ করেন, মনের আশা পূরণ করেন, আমিন। চাওয়া যায় কি যায় না? চাইবেন অন্তর দিয়া। রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোনো গাফেলের দোয়া জিন্দেগিতে কবুল করবেন না। আপনি 50 বছর এইরকম খালি আল্লাহ আমিন আমিন করেন, একটা দোয়া কবুল হবেন। এজন্য আমি আত্মসমালোচনা করলাম, আপনারা যদি আমল করেন খুশি হব। আমার যারা ইমাম ভাইরা আছো, আমার ভাইরা আছেন মুরব্বী যারা, আপনারা অনেক সম্মানিত, 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতে পড়েন। হা কত বড় বরকতের। একটু একটু চাইবেন, তাহলে দেখবেন যেই ছেলে দোয়া করে না ও দেখবেন দোয়া করতে বাধ্য হবে। আল্লাহ কবুল করুক, আমিন। সে দেখবেন না রে এখানে তো দোয়া করলে ভাল লাগে, সুবহানাল্লাহ বলবেন না ভাইরা?